আসলে আমার সঙ্গে আমার ব্যক্তিগত আমার সঙ্গে তার কোনো ঝামেলা নাই। আমাকে সে এখানে ওপেন ডাক হয়েছে, নিলাম হয়েছে, আপনারা বোধহয় ছিলেন নিলামে। সেই নিলামে এই হাটটি ৪৫ লক্ষ টাকায় বিড হয়, মানে আমি সর্বোচ্চ দরদাতা ৪৫ লক্ষ টাকা হাটটি ইজারা পাই। সর্বপ্রথম ইজারা শুরু হওয়ার আগে উনি যখন ৪০ লক্ষ টাকার ভিত্তি মূল্য ধার্য করে, তখন আমি ওনাকে বলেছিলাম যে স্যার ৪০ লক্ষ টাকা ভিত্তিমূল্য যদি হতো তাহলে তো টেন্ডারে হাট মানুষ নিত। আপনি পরপর তিনবার টেন্ডার করেছেন, মানুষ রেসপন্স করেনি। কেন করেনি? ভিত্তিমূল্য অনেক বেশি। তো উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই হাটটি আমি উন্নয়ন করে দিব, ব্রিক্সরিং করে দিব, আপনাকে ছাগল রাখার জন্য একটা সেট করে দিব, তাহলে হাটটি ভালো মিলবে, ব্যাপারীরা আসবে। তখন আমি তার প্রতিশ্রুতিতে রাজি হয়েছিলাম যে ঠিক আছে, আপনি যদি উন্নয়ন করে দেন তাহলে আমরা ডাকে অংশগ্রহণ করব। আমরা ডাকে অংশগ্রহণ করলাম। 3জন কি 4জন বোধহয় ইজারাদার কম্পিটিশন করেছে, তার ভিতরে আমি সর্বোচ্চ ডাকদাতা হিসাবে ইজারা পেয়েছি। কিন্তু টেবিল পেমেন্টটা দিতে হয়েছে আমাকে ৪৫ লক্ষ টাকাই। উনি শুধু কাগজে আমাকে লিখে দিয়ে গেছেন যে ৪৫ লক্ষ টাকা সর্বোচ্চ ডাকদাতা মোহাম্মদ আমিরুল ইসলামের কাছ থেকে বুঝিয়ে পাইলাম। আমি বললাম যে স্যার আমার সরকারি যে চিঠি হবে আমার নামে, আমি ট্যাক্সের টাকা জমা দেবেন, এর থেকে একটা অংশ ট্যাক্স যাবে, সেই ট্যাক্সের টাকাটা আমি একটা রসিদ পাবো। উনি বললেন ঠিক আছে, আপনার উন্নয়নের কাজ আর সরকারি কাগজপত্র আপনাকে আমরা পর্যায়ক্রমে দিব। এটা উনি করেছেন হচ্ছে চৈত্র মাস শেষ হয়ে যাওয়ার পরে বৈশাখে। উনি আমাকে দিয়েছেন 11 মাসের জন্য। তারপর থেকে আমি বহুবার ওনার দরবারে গিয়েছি, ওনার অফিসে গিয়েছি। আমার এই উন্নয়নের ব্যাপারে আমি ওনার কাছে জানতে চাইছি। উনি বলছে যে দেখেন লোকাল চেয়ারম্যান তো আপাতত এখানে নাই, উনি আসুক, না আসলে আমি কাকে দিয়ে উন্নয়ন করাবো। এটা তো এই টাকাটা হাটবাজারের উন্নয়নের টাকাটা বিধি মোতাবেক ইউনিয়ন পরিষদের মাধ্যমে খরচ হয়। পরক্ষণে আমি কয়েকদিন পরে চেয়ারম্যানকে সংগ্রহ করে তাকে খুঁজে বের করে চেয়ারম্যানকে সঙ্গে করে নিয়ে গেলাম। চেয়ারম্যান সাহেব উনি ওনার সাথে কারসাজি করছে। চেয়ারম্যান সাহেব উনি দুইজনই যোগসাজে এই দুর্নীতিটা করছে। কেন করছে? আমি যে হাটটা এখন অবস্থান করতেছি এটা সরকারি হাট। এই যে ঘরটা আমি বসা আছি এই ঘরটা চেয়ারম্যানের। চেয়ারম্যান এই হাটে 20-25টা অবৈধ স্থাপন করছে। যদি হাটটা উন্নয়ন হয় তাহলে এই স্থাপনাগুলো উচ্ছেদ হয়ে যায়, হাটটার জায়গা সম্প্রসারণ হয়। এই জন্য চেয়ারম্যান এবং ইউনো মহোদয় দুইজন কারসাজি করে এই উন্নয়নটা করেনি, যার পরিপ্রেক্ষিতে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাস এখানে হাঁটু পানি ছিল, কোনো হাট মেলাইতে পারিনি, আমার কোনো কালেকশন হয়নি। আমি সম্পূর্ণভাবে মানে ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে। এই জন্য আমি এটা নিয়ে একটা প্রতিবেদনও করেছিলাম। কিছুদিন পরে জানলাম যে ওনার বদলি হয়ে গেছে। তা উনি বদলি হয়ে যাওয়ার খবর পাওয়ার পরে আমি একবার গেছিলাম। তখন উনি বললেন যে দেখেন এই দিচ্ছি, আর কয়েকটা দিন অপেক্ষা করেন, আমি যাওয়ার আগে করে যাব। তারপর আমার বাড়ি আপনারা জানেন বাগেরহাটে, আমি তো বাগেরহাটে চলে যাই। পরের হাটে এসে শুনি যে সে বদলি হয়ে গেছে। অফিসে গিয়ে খোঁজ নিলাম যে সে অলরেডি চলে গেছে এখান থেকে। তো আমার ধারণাটা হচ্ছে একটা মানে ওই যে দেনাদাররা পালিয়ে যায় না, উনি আচরণটা এরকম করেছেন। এখন আমি তো আসলে সেই ল্যাঙ্গুয়েজটা ওনার বিপক্ষে, ওনার পদের বিপক্ষে ব্যবহার করতে পারি না। আমার একটু বিবেকে বাধে। একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উনি রাতের আধারে পালিয়ে গেছেন এবং আমাকে কোনো হিসাবও দেন নাই, আমাকে কোনো কাগজপত্র দেন নাই, আমার উন্নয়ন করেন নাই, যার জন্য আমি ৪৫ লক্ষ টাকা 20 লক্ষ টাকার ঊর্ধ্বে লস হবে আমার। এবং আপনারা জেনে রাখবেন এই হাটটি আগামী বছর 20 লাখ টাকাও সেল করতে পারবে না। আমি যখন 20 লাখ লস দিয়ে যাব, তখন এখানকার যারা ইজারাদার হয় বা যারা নিতে আগ্রহী থাকবে তারা তো আমাদের সঙ্গে আছে, তারা দেখছে হাটের কী অবস্থা, হাটের জায়গা নাই, শেড নাই। সুতরাং শুধুমাত্র তার কারণে আগামী বছর সরকার কম করে হলেও 50 লক্ষ টাকা রাজস্ব বঞ্চিত হবে। আমি এই জন্য আপনাদের মাধ্যমে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনকে জানাতে চাই, এই জাতীয় দুর্নীতিবাজ অফিসারকে দিয়ে দেশের ক্ষতি আর করবেন না।
ওনার মতো অফিসার থাকলে দেশ বিক্রি হতে বেশি দিন লাগবে না। কারণ আমাকে উনি কথা দিয়েছেন যে হাট উনি বুঝাই দিবেন, রিক্সরিং করে দিবেন। এই প্রলোভনে কিন্তু হাটটা আমি নিয়েছি। এখন দেওয়ার কথা দিলাম না, এরকম একটা প্রবাদ আছে না যে দেওয়ার কথা দিলাম না, জাস্ট টোকাইদের মতো। আর আমি জানি না উনি ওনার রাজস্বটা এই 45 লক্ষ টাকা ঠিকভাবে জমা দিয়েছেন কিনা। জমা দিলে মনে হয় কাগজপত্র দিতেন, এটা আমি শিওর না, তাই আমি অভিযোগ করলাম না। তবে একটা সুনির্দিষ্ট অভিযোগ আছে, সেটা হচ্ছে হাট কিন্তু ডাক হয় চৈত্র মাস থেকে ফের চৈত্র পর্যন্ত, মানে 12 মাসের জন্য। তো উনি 1 মাস কালেকশন করছেন তহসিলদারকে দিয়ে। এই 1 মাসে আমার জানা মতে 20,000 টাকার উপরে কোনো হাটে পায়নি। তাহলে 9টি হাট কালেকশন করছে, 9 দুগুণে 18, 1,80,000, সর্বনিম্ন 1,80,000 টাকা হওয়ার কথা আমাদের হিসাবে। আমরা যখন কালেকশন করি আমাদের হাটে এখন 20,000-22,000 টাকা হয়। সেই হিসেবে 2-2.5 লক্ষ টাকা হওয়ার কথা, আর তখন সিজন ছিল। আমি জানি না কত টাকা উনি খাস আদায় করছেন আর কত টাকা উনি জমা দিয়েছেন। বাই দিস টাইম আমি আর একটা ইনফরমেশন পেয়েছি যে উনি আমাকে আদায়কারী হিসেবে ঠিক করতে চাচ্ছেন। তার দেশে কি এরকম পাগল আছে যে 40-45 লক্ষ টাকা সরকারের ঘরে জমা দিয়ে আমি সরকারের হয়ে আদায় করব? এরকম পাগল তো দেশে আছে বলে আমার মনে হয়। আর আমার সময়, আমার অর্থ আমি বিনিয়োগ করব, আমি আদায় করে সরকারকে দিব। হ্যাঁ, তারপরেও একটা আছে, আদায়কারী 10% টাকা পায়। যাকে দিয়ে সরকার আদায় করায় তার জন্য 10% বাজেট থাকে। তাহলে আমি 45 লক্ষ টাকা যদি সেইভাবে দিয়ে থাকি, তাহলে 45 লক্ষ টাকা 10% ফেরত পাবো, যে টাকাটা উনি আত্মসাৎ করছে বলে আমার ধারণা। এটা আমার ধারণা যে উনি 10% টাকা যেহেতু আমাকে আদায়কারী দেখাচ্ছে, উনি আমাকে ইজারাদার দেখাচ্ছে না। হ্যাঁ, সেহেতু ওই 10% টাকা আমাকে আদায়কারী দেখায়, আমাকে দেওয়ার বাকি আগের 1 মাস যে উনি আদায় করছে, আদায় করে ওইখান থেকে 10% টাকা উনি যারা আদায় করছে তাদেরকে দিয়েছেন। তাহলে এই 11 মাসের 45 লক্ষ টাকা 10% তাহলে আপনি আমাকে দিবে, তাহলে সেটাও বৈধভাবে আমি পাই। আমি সে ব্যাপারে আদালতে শরণাপন্ন হব, দেখি আল্লাহ কি করে। না, আমাকে কোনো লিগাল ডকুমেন্ট দেয়নি। সেটা তো আপনারাই দেখতে পাচ্ছেন যে হাট তো হাট নাই।